জাল সার্টিফিকেটে চাকরি, সেই দুর্নীতির প্রতিবাদের জন্য দীর্ঘ 5 বছর খোয়া গেল পেনশন। হুগলির ভদ্রেশ্বরের রবীন্দ্র স্মৃতি বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক মহাদেব ভট্টাচার্য অন্য আরেক শিক্ষকের জাল সার্টিফিকেট ভিত্তিতে চাকরির দুর্নীতির প্রতিবাদ করার জন্য এই ফল তার। 2002 সালে মহাদেব বাবুকে সাসপেন্ড করা হয় চাকরি থেকে। কোর্টের দ্বারস্থ হয়ে তিনি শিক্ষকতা ফিরে পান 2013 সালে। সেই সময় থেকে 6 বছর চাকরি করেন মহাদেব বাবু। 2019-এর 21শে জানুয়ারি তিনি অবসর নেন। অবসর প্রাপ্ত হওয়ার সময় পাওয়া যায় কমিউনিটি এরিয়া গ্র্যাচুইটি আসল পেনশন, কিন্তু কিছুই পাচ্ছেন না মহাদেব বাবু। আবারও কোর্টের দ্বারস্থ হন তিনি এবং হাতে রায়ের কপি থাকা সত্ত্বেও মিলছে না পেনশন। হুগলি জেলা শাসক কার্যালয় ডিস্ট্রিক্ট এডুকেশন দপ্তরে জানাতে চান মহাদেব বাবু। তিনি জানতে চান কবে থেকে তিনি পেনশনটা পাবেন। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার জানান, আমরা এই বিষয়টা দেখছি, খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক তার পরিবার নিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। কবে মিলবে তার পেনশন সেই আশায়, কিন্তু ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সাংবাদিকদের জানান মহাদেব বাবুর নথিতে ভুল আছে। কি সমস্যা আছে মহাদেব ভট্টাচার্য যে 5 বছর ধরে পেনশন পাচ্ছেন না, হাতে হাইকোর্টের রায়ের কপি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? কি বলবেন এটা কি নিয়ে? স্যার বলুন, কি বলবেন? সে 5 বছর ধরে কিছুই পেল না, প্রভিডেন্ট ফান্ড পেল না, গ্র্যাচুইটি পেল না, কোনো টাকা পয়সা সে পেল না। কেন? আমার কাছে খবর ঠিক নেই। পেনশনটা পাচ্ছে না কেন সেটা তো বলুন। কাগজের জটিলতা? তাহলে হাইকোর্ট রায় দিল কি করে কাগজের জটিলতা থাকলে? হাইকোর্টের রায়টা কি ভুল? হাইকোর্টের রায়টা কি তাহলে ভুল বলতে চাইছেন স্যার? কাগজে ঠিক নেই মানে কাগজে কোনটা? ঠিক নেই বলতে কি বোঝাতে তো চাইছেন? হাইকোর্টেরই তো কাগজ। হাইকোর্টের কাগজকে আপনি বলছেন ঠিক নেই, রায়টা তাহলে ভুল? না, কেন করব না স্যার? আপনি তো ঠিকঠাক উত্তর দিচ্ছেন না। কেন পারবো না স্যার? আপনি বলছেন কাগজে ঠিক নেই। কাগজে ঠিক নেই কথাটা কেন বলছেন? তাহলে হাইকোর্ট কি কাগজ না দেখে রায়টা দিল? কাগজটা কি ওখানে ভুল জমা পড়েছিল না ভুল কাগজের ভিত্তিতে রায়টা দিয়েছে? আমরা রিভিউ পিটিশন করেছি। আচ্ছা, এটা তো পরে দেখতে আমাদের আছে। হ্যাঁ অবশ্যই করেছেন। হাইকোর্টে রিভিউ করতে হবে। করেছেন। আমার সমস্যা বলতে 5 বছর হলো স্কুল থেকে রিটায়ার করেছি, কিন্তু পেনশনের ব্যাপারে জটিলতা সৃষ্টি করেছে স্কুল ইচ্ছাকৃতভাবে, অলমোস্ট আরবিটারিলি এবং ডেলিভারিলি। সেই জন্যে আমাকে কেসে যেতে হয়েছিল এবং সেই কেসের আলটিমেট রায় অর্থাৎ ফাইনাল জাজমেন্ট পেনশনের আমি জাস্ট আগের মাসেই পেয়েছি 9/5। কত বছর ধরে পেনশন আপনার বন্ধ আছে? 5 বছর। 2019-এর জানুয়ারি 31 তারিখে আমি রিটায়ার করেছি। তারপর তো 5 বছর হয়ে গেছে, প্রায় 5.5 বছর হতে চলবে। এতদিন ধরে আমাকে ছোটাছুটি করতে হচ্ছে, তা সত্ত্বেও পেনশনের কিন্তু সুব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। এমনকি হাইকোর্টের রায়ের পরেও তারা নানান রকম জটিলতার সৃষ্টি করছে। আজকে এই সমস্যা নিয়ে আমরা ডিআইয়ের কাছে এসেছিলাম। উনি বললেন নাকি যে আপনার কাগজপত্র ঠিক নেই। তো আপনি বলছেন একটা রায় দিয়েছে, এই রায় কি ভুল বলে মনে হচ্ছে? কোর্টকে আপনার ভুল রায় দিল? সেটা কখনো হয় নাকি? যদি হয় সেক্ষেত্রে তো চ্যালেঞ্জ তো প্রতিপক্ষ করতেই পারে। সে তো স্কুল অথরিটি আর রেসপন্ডেন্ট সব আছে, তারা করতেই পারে চ্যালেঞ্জ। সেটা আমার কিছু বলার নেই। এবারে ভুল আছে কি ঠিক আছে কি বেঠিক আছে সেসব ব্যাপার তো কোর্টেতেই তো নির্ধারিত হবে। কোর্টেতেই তো কাগজপত্র জমা দেওয়া হয়, এফিডেভিট বলুন, সব প্রকার ডকুমেন্টস বলুন, তার উপর ভিত্তি করেই তো জাজমেন্ট হয়। সুতরাং এখানে ওই ব্যাপারটা আমার কিছু বলার নেই। উনি যেরকম ব্যাখ্যা করছেন ওটা ওনার ব্যাখ্যা হতে পারে, ব্যাখ্যাটা সঠিক নাও হতে পারে আমার ধারণা। উনি বলছেন যে ওই ব্যক্তি 22খানা কেস করেছে, উনি পড়ালোটা কবে? আচ্ছা, এবারে এই প্রশ্নের উত্তর একটাই বলি, তাহলে আমাকে 12 বছর স্কুলের বাইরে রেখেছিল সাসপেন্ড করে। সেই সাসপেনশনের এগেনস্টে আমাকে যখন ডিসিপ্লিনারি অথরিটি যে সাসপেন্ড করেছিল তাদের এগেনস্টে হায়েস্ট অথরিটি বলতে গেলে পিএসি, তারা কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিং বাতিল করে দিয়েছিল 2008 সালে। 2008 সালের পর আমাকে রিইনস্টেট করার কথা ছিল, কিন্তু করেনি। তারপরেও 4 বছর ধরে আমি ঘোরাঘুরি করার পর তখন কোর্টেতে আমাকে রিভোকেশন অফ সাসপেনশন এই কেসটি করতে হয়, যার ফলে আমি 2013-তে 17ই এপ্রিল ওই সময় একটা জাজমেন্ট পাই, যার ফলে স্কুলে ঢুকে যাই পরের মাসে 2013-র মাঝামাঝি।
আজ উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে ওনার কাগজপত্র ঠিক নেই, আমরা রিভিউ করতে দিয়েছি। তো এই ব্যাপারে কি বলবেন? না, রিভিউ ওরা করতে পারেন, সে ব্যাপারে আমার কিছু বাধা দেওয়ার কোনো জায়গা নেই। আবার কি আপনি Review নিশ্চয়ই করতে পারেন, কিন্তু এতে আরও জটিলতা সৃষ্টি হচ্ছে বলে আমার ধারণা। কিন্তু এর পরেও যদি 1 মাস 1.5 মাস সময় লাগে, তাহলে সেই সময়ের জন্য যে আমার যে এত টাকা জমে আছে তার ইন্টারেস্টের দায়টা কে নেবে, আমি সে প্রশ্ন এখানে রাখছি তাহলে। উনি বললো যে আমি ইন্টারেস্ট আমরা দেবো না। হ্যাঁ, এবারে ইন্টারেস্ট দেবো না যেটা বলছেন, কিন্তু আইন যা বলছে ফর ডিলেড পেমেন্ট ইন্টারেস্ট দিতেই হবে। সেখানে উনি কখনো বলতে পারেন না আমি ইন্টারেস্ট দেবো না। কোর্ট বলেছে যখন, তার মানে ভায়োলেশন অফ কোর্ট হলে সেখানে কন্টেম্প্ট অফ কোর্ট আমাদের ফলো আপ করতেই হবে এরপর। এই হচ্ছে ব্যাপার। না, তাহলে আপনি এখন কখনো বলতে পারেন না পুরোপুরি কোর্টের উপরেই আদালতের উপরেই ভরসা রাখছেন। হ্যাঁ, কোর্টের উপর আদালতের উপর ভরসা রাখছি এবং 100% ভরসা রাখতে হচ্ছে। কিন্তু যে আমার সাফারিংটা হচ্ছে তার জন্যেও কিন্তু ওনাদের দায়টা নিতে হবে। এই কারণে বলছি, আমি রিটায়ার করেছি 5 বছর হয়ে গেল এবং সেই টাকা কড়ির জন্যে আমি আমার ফ্যামিলি পর্যন্ত ঠিকমতো স্ট্যাটাস মেনটেন করে চলতে পারছি না বা চালাতে পারছি না। সুতরাং এর দায়টা কে নেবে? আমার কিছু যদি এখন হয়ে যায়, আমি কথাই বলছি, শারীরিকভাবেও কোনো কিছু ঘটে যায়, তাহলে তার দায়টা কে নেবে? ইয়াই স্যার নেবেন তো? কোন স্কুল আপনার একটু পরিচয় দিন। আমার স্কুল হচ্ছে ভদ্রেশ্বর রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন। আমি শুরু থেকেই ওই স্কুলে ছিলাম, অন্য স্কুলে যাইনি। প্রায় 32 বছর সেই স্কুলেই ছিলাম। তার মধ্যে ও বছর 12 সাসপেন্ড করেছিল, এটা ঠিকই, কিন্তু আই ওয়াজ ইন সার্ভিস। আইনি মতে যাকে বলে, আইনি ভাষায় আমার কিন্তু চাকরির ছেদ নয়। এই পুরো 32 বছর সার্ভিস করার পর আমি রিটায়ার করেছি 2019 জানুয়ারিতে। রিটায়ার পরে আবার 5 বছর 5 বছর আমি ছোটাছুটি পেনশন। করছি ডিআই অফিসে। এমনকি দুটো রায় হয়েছে। আগে একটা ইন্টারিম অর্ডার হয়েছিল পেনশনের, তারপরে ফুল পেনশনের উপর আরেকটা রায় হয়েছিল 2023-এর ওটা সেপ্টেম্বর মাসে। কিন্তু সেই রায়টাও ওরা মানেনি, যার জন্যে এই ফাইনাল রায়ে জাস্টিস এটা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা কোর্টের রায় মানেননি, সেই জন্যেই এই রায় আপনাদেরকে হুগলি থেকে পাপ্পুর অবশ্যই রিপোর্ট, carry out রিপাবলিক করতে হবে। নিউজ।